তো হাই বন্ধুরা, তোমাদের সাথে আবারও নিয়ে এলাম আরেকটি ব্লগ। রিপন সুস্মিতা লাইভ ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আর দেখো, আমি তো জায়ের বাড়ি গিয়েছিলাম, জায়ের বাড়ি থেকে বেরিয়েছি। তো ওদের একটা পিপো একটা কুকুর আছে, কুকুরটা খুব আমাদের সাথে যাবে বলে তারা করছে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি একটা মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটা খুব জাগ্রত মন্দির। তারপরে চলে যাচ্ছি আমরা সেই জাগ্রত মন্দির দেখতে। তো এই যে ঢুকে পড়লাম। এটা ছিল কামাখ্যাগুড়ি মন্দির, শিলিগুড়িতে। তো মন্দিরে আমি, যা, দেওর, আমাদের ও আর ওর বোন, আমরা সবাই মিলে এলাম। এদিকে দেখো অনেক ঠাকুরের ফটো লাগিয়েছে। তো আমরা দেখতে যাচ্ছিলাম কে কী। মন্দিরের প্রথমে ছিল অনেকগুলো ফুল গাছ। মন্দিরটা খুবই সুন্দর। আর দেখো একটা বিশাল বড় একটা তুলসী গাছ। তুলসী গাছটা দেখে মনটা ভরে গেল, এত বড় তুলসী গাছটা। তারপরে দেখো, তারপরে যাচ্ছি আমরা। তারপরে মন্দিরটা দেখো না কতটাই সুন্দর। তারপরে ওই যে মন্দিরে উনি বসে আছে, উনি কথা বলতে পারে না, পূজারীটা বসে আছে। আর এটা ছিল কামাখ্যাগুড়ি মন্দির। বটগাছটা বিশাল, আর বটগাছের ভেতরে ফাঁকা, ওর মধ্যে কামাখ্যাগুড়ি ঠাকুর আছে। তো এটাই হচ্ছে মেন কামাখ্যা ঠাকুর। তো দেখো শুধু ঘট বসানো আছে এখানে, আর ভেতরে ঠাকুর আছে। তো আমরা তো পুজো দিব বলে যাইনি, শুধু ঘুরতে গিয়েছিলাম। তো ঠাকুরকে প্রণাম করলাম। আর এখানে অনেক কী বলে ওটা, গ্রাম ঠাকুর আছে। তো আমি সব ঠাকুরকে চিনিও না। অনেক বড় মন্দিরটা চারদিক ঘুরে শুধু ঠাকুর আর ঠাকুর ছিল। আর বৃষ্টি বৃষ্টি ছিল। তো সব কিছুতে জল। আর এখানে হোম করা হয়, মাটি দিয়ে পুরিশে করা আছে। আর এটা পুরো জল মন্দির। তো একে একে সবগুলো ঠাকুর আমরা দর্শন করলাম। ঠাকুরগুলো কি ছিন্ন মস্তক, অনেক ঠাকুর ছিল। তো সবগুলো ঠাকুর আমার নাম জানা ছিল না। যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো। তো মন্দিরটা একটু ঘুরে এলাম। বাড়িতে বসে থাকবো তো একটু মন্দিরটাই ঘুরে নিলাম। আর কি বলবো, ঘোরার জায়গা তো অনেক আছে, আর এইসব জায়গাগুলো সবসময় যাওয়া হয় না। এই দেখো একটা মা কালীর মূর্তি, আর ওইখানে কতগুলো লোক ছিল, তো আমরা ওই দিকটা যাইনি। তারপরে এখানে আরেকটা ঠাকুর আছে। তো আমি বুঝতে পারছি না, দরজার দিকে ঠাকুরগুলো থাকে, দরজাগুলোর মুখগুলো উল্টো ছিল। এখানটা কি ঠাকুর এটা আমি জানি না ঠিক। তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট দিয়ে জানিও আমাদেরকে। তো আমি ঢুকে ঢুকে সব ঠাকুরই এরকম করে দেখে নিলাম। এটাও কোন কালী ঠাকুর না কি বলবো, আমি ঠিক জানিও না, ওরকমই লাগছিল, জিভ বের করা ছিল। তো কী ঠাকুর বলে ঠিক আমার জানা নেই। তো ওই যে এরকম করে সব ঠাকুরগুলোই দেখে নিলাম। আর ওইখানে যে পূজারি, তাকে জিজ্ঞাসা করছে, সেরকম করে কথাও বলে না। তো ওনাকে প্রণাম করে একটু আশীর্বাদ দিয়ে নিলাম। তো উনি ছিল নেপালি, তো সেরকম আমাদের ভাষাও বুঝে না। আর এখানটায় দেখো একটা শিবলিঙ্গর মতো বেরিয়েছে, আবার গণেশ ঠাকুরের মতো সুরটা। তো টোটালটাই মাটি খুঁড়ে বেরিয়েছে, কীরকম অদ্ভুত না দেখো। আর এটা হচ্ছে বট গাছের নিচে এই ঠাকুরটাও। তো সেটা মাটি ফেরে গাছ ফেরে না মাটি ফেরে বেরিয়েছে, আমার ঠিক জানা নেই। তো ওখানে দেখছিলাম আমি। তো দেখো একদম গণেশ ঠাকুরের মতো দেখতে। তোমাদের সবাই জল দেয় শিব ঠাকুর হিসাবেই মানে এটাকে। তো যাই না, যাই হোক, তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করলাম। তোমরা হয়তো অনেকে ওখানকার বাসিন্দারা হয়ে থাকলে অবশ্যই জানবে। তো কমেন্ট দিয়ে জানিও, আমি অনেক কিছু জানি না। তো মন্দিরটা ভালোই লাগলো ঘুরে। তারপরে একটু ফটো শ্যুট করে নিলাম। পুরো মন্দিরটাই তোমাদের সাথে ঘুরিয়ে দেখালাম। যারা যাওনি অবশ্যই একবার গিয়ে ঘুরে এসো। আর দেখো বিশাল বড় বটগাছের মন্দিরটার মধ্যে কোনো গরমের কোনো অংশই নেই, শুধু এত ঠান্ডা লাগছিল। আমরা ওখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম। তারপরে একটু আড্ডা ফাড্ডা দিলাম। তারপরে দেখো ওই যে আমাদেরটা তো বট গাছটাকে ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছে। তো ওইদিকে পুরো ঘুরে ঘুরে দেখছি। তারপরে কি বলবো, বোন বলে চলো উপরে যাই। তো মাতা যেটা বলছিল ঠিক দেখাচ্ছিল যে যেতে না। আরেকটা এসেছিল, কথাও সেরকম বলতে পারে না। তো একটু পণ্ডিতই ছিল, তো উনি বোবা ছিল। তো ইশারা দিয়ে না করলো। তারপরে আমরা ওই মন্দিরের সিঁড়িতে ওপরে যাইনি। তো গাছটাই তোমাদের সাথে একটু ভালো করে দেখালাম, আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। আর প্রচণ্ড গরম পড়েছিল মন্দিরে গিয়ে, একদম ঠান্ডা শীতল হাওয়া। বটগাছের হাওয়া তো এমনি শীতল। আরও অনেকে এরকম আসছিলো আমাদের মতো ঠাকুর দেখতে। তো অনেকে এরকম ঘুরে ঘুরে আসে। তো এই টাইমটা ছিল না, কি বলবো, আমরা পুজো দিতে যাইনি, সেই হিসেবে যাইনি। তো ওদের বাড়ি গিয়েছিলাম ঘুরতে। তো পুজো দেওয়ার কোনো প্ল্যান ছিল না, তাই যাইনিও। অন্য সময় কোনো দিন গেলে আমরা অবশ্যই পুজো দেবো। ওখানে একটা শিব মন্দির, আর মন্দিরের সাইড দেখো কত ফুল হয়েছে, অনেক ফুল গাছ লাগিয়েছিল মন্দিরটার মধ্যে। তো যাই হোক, মন্দিরটা আমরা ঢুকলাম, ভালোই লাগলো। তারপরে আমরা আর বেশি দেরি করব না, বাড়ি চলে আসব। তো বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো আমার একজন বললো মন্দিরের গেটটা বন্ধ করে দাও, নাহলে গরু ঢুকে যায়। তো বন্ধ করে দিয়ে আসলাম। তো টাটা বাই বাই, আর কি বলবো, রাস্তা দিয়ে যাচ্ছি। তো আরেকটু ভিডিও তুলে নিলাম। আর এদিকে ফরেস্ট, তো বলছিলাম দেখো কত জল হয়েছে চারিদিকে। আর ফরেস্টের দিকে আমরা একটু ঘুরতে যাব।
যদিও আমার একটু নদী নালা বাগান টাইপের ফরেস্টগুলো খুব ভালো লাগে। তো যে এখানে খুব মানে শাল গাছের জঙ্গল ছিল। দেখো আমরা যাচ্ছি, কতটা জল পেরিয়ে যাচ্ছি, ভাই আগে চলে গেছে আর আমি আরও পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। আরও ভয়ও লাগছিলো যদি হাতি বেরোয়, সেরকম ভেতরে অ্যালাও নেই, তবুও আমরা যাচ্ছি। তারপর আমরা গিয়ে একটু ফটোশ্যুট শ্যুট করে নিলাম ওখানটায়। ভাল লাগছে, দেখো জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, একদম মানে শুধু ফাঁকা আর ফাঁকা, এতই ভালো লাগছিলো। আর এইসব জায়গাটা না যেতে ভালো লাগে, কিন্তু পরে ভয় লাগে। তো আমরা এইভাবে যাচ্ছিলাম আর কি। তো আমাদের ভিডিওটা ভালো লাগে।